পানি নিন বাবা। মা, তোমার নাম কি? রাবিয়া। শোনো মা, আমি পানি খেয়ে খুব শান্তি পেলাম, তবে আমার মনে হয় তাড়াহুড়ো করে পানি দিতে গিয়ে তুমি বোধহয় খেয়াল করোনি যে পানির মধ্যে কিছু ঘাস ছিল। ওগুলো ধুয়ে পরিষ্কার করা ঘাস, আমি ইচ্ছে করেই দিয়েছি। ইচ্ছে করে? কেন মা? আপনি রোদ থেকে এসেছেন ঘেমে পুড়ে, এ সময় যদি পরিষ্কার পানি থাকতো তাড়াহুড়ো করে একবারেই সব খেয়ে নিতেন, তাতে শুনেছি শরীরের ক্ষতি হয়। ঘাস দিয়েছিলাম যাতে আপনি আস্তে আস্তে পানি খান। খোকা, রোদ থেকে ফিরে এসে ধীরে ধীরে পানি খাবি, নইলে শরীর খারাপ করবে। তুমি ঠিকই বলেছ, আমার মাও ওই কথাই বলতেন। লক্ষ্মী মেয়ে, বেঁচে থাকো। হ্যাঁ হ্যাঁ, ঠিক করে লাগাও, টেপটা টানো। আরে বাবা, আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। আর বলিস নে, রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গেল। চল চল, শুরু করে দি। কিন্তু তোমার দেরি দেখে প্রিন্সিপাল সাহেব, ওই তো প্রিন্সিপাল সাহেব। বিল্ডিংটা শেষ হলে আমরা কি হলো ইঞ্জিনিয়ার সাহেব, আপনার বাবা কি এসেছেন? এই তো এসে গেছেন। সুলেমান হোসেন, তুমি? আরে তোমাদের কলেজের কনস্ট্রাকশনে কাজ তো আমাদের কোম্পানি পেয়েছে। এই তো আমার বড় ছেলে। তাই? তোমরা পূর্ব পরিচিত? পরিচিত মানে সে কলেজ লাইফ থেকে একসঙ্গে চা, সিঙ্গারা, লেখাপড়া, খেলাধুলা। কি বন্ধু, মনে পড়ে? মনে পড়বে না মানে? কি বলছো তুমি? তবে হ্যাঁ, চা সিঙ্গারার কথা যখন তুললে, তখন আজ রাতে আমার বাড়িতে ডাল ভাত খেয়ে তবেই থাকা যাবে। না না, ডাল ভাত না, মাছ ভাত, পুকুরের তাজা মাছ। গ্রামের টাটকা জিনিসের স্বাদই আলাদা। শুধু টাটকা জিনিস হলেই স্বাদের হয় না, রাত্রে জানতে হয়। তা যা বলেছো। আমার ওই মামরা মেয়েটার রান্নার হাত বড় চমৎকার, একেবারে ওর মায়ের মতো। কই রে মামনি, এদিকে আয়। আরে, এই তোমার মেয়ে? এরই হাতে আমি দুপুরে পানি খেয়েছিলাম। বড় লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, ওই লক্ষ্মী মেয়েটা আছে বলেই তো নিশ্চিন্তে আছি। চিন্তা হয় ওর বিয়ের পর আমার কি হবে। এই বয়সে ঘন দুধের সেমাই আমার পেটে শুইবে না। যার পেটে শুইবে তাকে দাও মা। বন্ধু, এদিকে এসো। কি? তোমার সঙ্গে একটা কথা আছে। এসো এসো। যদি কিছু মনে না করো, তোমার মেয়েকে আমার পছন্দ হয়েছে। ওকে আমি সাজুর বউ করতে চাই। কিন্তু সমস্যা হচ্ছে, আমার ছেলে কি তোমার পছন্দ না? আরে না না, সাজু দেখতে সুন্দর, ইঞ্জিনিয়ার, চমৎকার ছেলে। আর একটু সেমাই দিই। আমি বলি কি, রাবেয়ার একটা ছবি আমাকে দাও। আমি নিশ্চিত করে বলছি, ছবি দেখে সালমারও পছন্দ হবে। তারপরে আগামী সপ্তাহে। কিন্তু আবার কিন্তু ব্যাপার কি বলতো? ইয়ে, আজকালকার মেয়ে রাবেয়া নিজে কি কাউকে? আরে না না, আজকালকার মেয়ে হলেও রাবে একেবারে আলাদা ধরনের মেয়ে। আমার পছন্দের বাইরেও নিজের কোনো পছন্দই নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে, এর আগে আমি যেখানে প্রফেসরি করতাম, সেখানকার এক উকিল তার ছেলের জন্য রাবেয়াকে চান। আগামীকাল তারা আসবেন। পছন্দ হলে বলেছেন কালই তারা কলমা পড়িয়ে যাবে। কলমা পড়িয়ে যাবেন? বললেই হলো। তাহলে আমি আজই কলমা পড়াবো। শুধু কলমা নয়, রাবেয়াকে আমি আজই পুত্রবধূ করে ঢাকায় নিয়ে যাব। শুধু তুমি রাজি কিনা বলো। তুমি আমার এতদিনের বন্ধু,
এত আশা করে যখন রাবেয়াকে নিতে চাইছো, বেশ তাই হবে। বিয়ের ব্যাপার তো, তোমার দুলাভাইকে ছাড়া আমি তো একা কথা দিতে পারি না আবুল। তবে তোমার মেয়েকে আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনি যখন আমার মালারে পছন্দ করছেন তখন মনে করেন মালার লগে সাজুর বিয়া হইয়াই গেল। থাক মা, থাক, সুখী হও, সুখী হও তোমরা। বাবা, কাঁদিস নে মা, সব মেয়েকে একদিন স্বামীর ঘরে যেতে হয়, এটাই নিয়ম। সুলেমা, আমার বাড়িতে তোমার মেয়ের কোনো অযত্ন হবে না। সেখানে ও বাপ পাবে, মা পাবে, স্বামী পাবে, ভাই পাবে। এবার অনুমতি করো, বউ নিয়ে যাই। ওখানে গিয়ে আবার বরণ টরণের পালা আছে তো। চল, চল মা, চল। খাইতাছি বাংলা মদ, মনে হইতাছে বিলাতি। পাগল নাকি আপনি? পাগল মাইন্ড করুম না, আজ দিলে বড় খুশি। মালারে বউ করতে বুবু রাজি হইছে। এখন থেকে দেশি আর লেখি খায়ঙ্গা বিলাতি। শেষ। আমার থেকে একটু দেন। আবুল মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র। না, ওই বউ আমি বরণ করব না। আমারও তো পছন্দ থাকতে পারে, একটা মতামত নিলে না? আমার সিদ্ধান্তের উপর তোমার আস্থা আছে জেনেই তাই বলে আমাকে না দেখিয়ে না জানিয়ে গ্রাম থেকে একটা অপরিচিত মেয়েকে পুত্রবধূ করে আনবে? সাবা, বুঝতে চেষ্টা করো। দোষ যদি করেই থাকি, সে দোষ আমার, আমি করেছি, শাস্তি আমাকে দাও। ওই নিষ্পাপ মেয়েটির তো কোনো দোষ নেই, ও কেন বাইরে বসে থাকবে? সালমা, প্লিজ। চুপি চুপি বিয়ে করে আনা বউকে বরণ করে আমি চৌধুরী বংশে মাথা নিচু করতে পারবো না। আর চৌধুরী বংশের বউ বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকলে বুঝি বংশের মর্যাদা খুব উঁচু হবে? কি বিষয় ভাগিনা? বাবা, ইয়ে মানে আমার বউ। তোমার বউ? এমন তো কথা ছিল না। কি কথা মামা? না মানে বুবু তো এই বিয়ে মাইনা নিব না। এসো মা, এসো। তোমার শাশুড়ি, সালাম করো। সাজু ভাই, কিন্তু মেয়েটাকে? তোমার ভাবি। ভাবি? বড় ভাই বিয়া করলে তো তার বউরে ভাবি কয় না কি? বিয়ে? আরে হেল লেগেই তো এত রাইতে তোমার লেগে খাড়াই আছি বাপ। গেছিল গেরামে, সেইখানে কোন সর ভাজা যে সাজু আর তোমার বাপেরে তারা খাওয়াইলো। গেরামে এক পেট দিলে তোমার ভাই বিয়া করে আনলো। কি, আমাকে না জানিয়ে? আরে তুমি তো তুমি, মাঝে জননী তারে কি জানাইছে? সিধা ঠেল্লা করে তুলছে। কত গান, কত বাদ্য যে করতেছে বাবা। না, এ হতে পারে না, এ বিয়ে আমি মানি না। চাবি দিয়া সাইরা দিলাম।